আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল? কোনো দাম নেই, কত ছিল? কোনো দাম নাই। কত? আবার কত করে দিবেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, আমাদের দেশের নেতারা চন্দ্রবাবু করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আমি নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি ১,০০০ টাকা দিয়ে ভোটটা বিক্রি করবো? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো? আপনার ছেলেরা শিক্ষার্থী আছেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্ব নিয়েছেন, উনি যদি ভোট বিক্রি করতে চায় ওনাকে আপনারা প্রতিবাদ করুন। ওনাকে বলেন আপনি আপনার ১,০০০ টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন, তাদের কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন, ৫ বছর নেতা আপনাকে নির্যাতন করবে। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব হওয়ার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি ঘুষ না দেই, নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাদ হতে পারবে না। আর আগের মতো যদি আমরা ভোট বিক্রি করতে তাহলে ৫ বছর আমার নেতা আমাকে হচ্ছে খুন করবে, নির্যাতন করবে, আমি মৃত্যু থেকে তাকে নিতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে আগে সাজাতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নয়, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। সেই চাকরির কাছে কমিটমেন্ট পেয়েছে, চাকরির কাছে কমিটমেন্ট পেয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে লড়াই সংগ্রামে আবার দেখা হবে।